আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি পিকনিকের বাজার করতি। প্রথমেই চলে আইছি পান সুপারি কিনতি। পিকনিকের সাথে পিকনিক করলি অবশ্যই আগে পান সুপারি লাগে। এই জন্য পান সুপারির দোকানে চলে আইছি। এইখান থেকে সুপারি নেব আর এইখান থেকে পান নেব। কাঁচা সুপারি নেব না শুকনো সুপারি নিব সেই চিন্তায় আমি মশগুল। এখন এই বিটারা কিনে নিক তারপরে আমি আস্তে ধীরে কিনবানি। তো তার ভিতরে বাজারের চারপাশটা একটু দেখাই। এই যে হলো আমাদের বাজার। এই বাজারে আপনি যা চাবেন না কেন সব কিছু পাওয়া যাবে। মানুষ চাইলে মানুষও পাওয়া যাবে। পিকনিকের আমেজ এদিক দিয়ে শুরু হয়ে গেছে। কাঠ কাটার ফালা প্রথমে কাঠ কিনে নিয়ে আসা হয়েছে। আর এই পিসি বাচ্চা যারা আছে তাকে দিয়ে কাঠ বয়ে আনা হচ্ছে। এক একজনের ঘাড়ে এক একখান কাঠ উঠোই দিয়ে কোয়া হয়েছে, তোরা নিয়ে আইনে এক এক জায়গায় করে রাখ। কাঠ আনা হইছে, এবার কাঠ কাটা হবে। তো কাঠ কাটাও শুরু হয়ে গেছে। এরে নিয়ে আইছি ভাড়া করতে। ১,০০০ টাকা ডেলি দিয়ে কাঠ ভাড়া করতি। আর সাথে তার হেল্পার হ্যান্ড রইছে, যে হল তারে এই কাজে সাহায্য করতেছে। এই কথা বলতে বলতেই ওই দিক দিয়ে পিকনিকের প্রথম কড়াই চুলোর উপর উঠে গেছে। আর এই কড়াইতে পানি গরম দেওয়া হয়েছে। এখন ডিম সিদ্ধ করা হবে। ডিম গুইনে গুইনে দিতে হবে। এক একটা ডিম গুইনে গুইনে তারপরে দিতে হবে। একটাও যাতে ভুল না হয়। ডিম ভুল হলি যে ডিম সিদ্ধ হবে তার ঘাড়েই পড়বে, যে তারে দিতে হবে ডিম কম পড়লি। ঠিক আছে? তো ডিম সিদ্ধ করতে দইছে আর এখানে বসে বসে এই দুইটা ভাব দিছে কন্নে সিদ্ধ হবে। ডিমের খোসা ওঠানোর সময় তো খোসা খাতে হবে। আর এদিক দিয়ে বড় মাছ, যা ৫-৬ কেজি ওজনের এক রুই মাছ পিকনিকে দিয়ে হবে। দিক দিয়ে দেখতে দেখতে সে গোশের কড়াই চুলোর ভরে উঠে গেছে। গোশ এত কম দেখালে কি হবে? এনে কিন্তু ৫-৬ কেজি গোশ। যেন আবার মনে করে না যে ২ কেজি গোশ দিয়ে রাঁধতেছি। সরি, কতি সে সত্যি কথা বেরিয়ে গেছে। দিছো ৩ জনে চাইল বাছতিছে। গোশ অট্ট করলে বেঁকে ৩ জনে চাইল বাইছে তারপর হলো করতিছে। তো তোরা পিকনিক একা খাবি? হাঁস মুরগি কইরা করছে আমাকে দিবি না? তাহলে আমরা আগের থেকেই খাইয়ে নেব। তো এদিক দিয়ে হাঁস মুরগিও খাইয়ে নিচ্ছে। তো ওরাও খাবে, আমরাও খাবো, খাইয়ে নে। চারপাশটা হাঁস মুরগি সবাই মিলে ফাঁসাতিছে। আর হলো চাইল বাছতিছে আর একজন রাঁধতিছে। তো রান্না বাড়া শেষ হতে হতে এখন রাইত হয়ে যাবে। না রাইত হয়ে গেলে তো কিছু করার নেই, রাঁধতে তো হবে। এখন গোশ রান্না হচ্ছে, একটু পরে অন্য কিছু রাঁধবে, এর রান্না বাড়া শেষ। এর মাঝখানে জুৎফলারা করছে দাঁড়াও একটু নাইসেনি, পিকনিক হবে আর নাচ না গানা হবে না, এটা কোনো কথা? তো মাঝখান দিয়ে এরা নাচতিছে। আর নাচতিছে না খালি ঘুরলি দিচ্ছে, আমি কিন্তু বুঝতেছি না। তো তুই নাচবি নাচ, সিধা হয়ে নাচ। গান তো